নমস্কার, আমি অমর সি, একজন গ্রামীণ চিকিৎসক, রেজিস্টার্ড ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথি, মডার্ন মেডিসিন। আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব, সেটি হলো ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া জ্বরের সাথে আমরা প্রায় প্রত্যেকেই এই শব্দটির সাথে পরিচিত। এই বর্ষার শুরুতে এই ম্যালেরিয়া রোগের প্রকোপ কিন্তু আমাদের এলাকায় বেড়ে যায়। তো আজ আমরা জেনে নেব কি এই ম্যালেরিয়া। ম্যালেরিয়া হলো এক প্রকার পরজীবী গঠিত জ্বর, যেটা কিনা স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের দ্বারা আমাদের শরীরে চলে আসে। একজন অসুস্থ ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তিকে যদি স্ত্রী অ্যানোফিলিস মশকি কামড়ায়, সেই অসুস্থ ব্যক্তির শরীর থেকে ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাজমোডিয়াম মশার লালাগ্রন্থিতে চলে আসে। আবার সেই মশা যখন একজন সুস্থ ব্যক্তিকে কামড়ায়, সেই লালাগ্রন্থি থেকে সুস্থ ব্যক্তির দেহে কিন্তু ওই প্লাজমোডিয়ামের জীবাণু সুস্থ ব্যক্তির শরীরে চলে যায় এবং সেই সুস্থ ব্যক্তিটিও কিন্তু ম্যালেরিয়া আক্রান্ত হয়ে যায়। জেনে নেব কি এই ম্যালেরিয়া রোগের সাধারণ লক্ষণ বা উপসর্গগুলো কি কি, যেগুলো আপনাদের মধ্যে দেখা দিলে আপনারা হয়তো বুঝতে পারেন আপনাদের ম্যালেরিয়া হয়েছে। ম্যালেরিয়ার জ্বরের ধরনটা একটু অন্যান্য জ্বরের থেকে আলাদা। ম্যালেরিয়া জ্বর প্রতিদিন একবারই আসবে, কোনো কোনো ক্ষেত্রে একদিন ছাড়া আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে প্রতিদিন আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে দুদিন ছাড়া জ্বর আসতে পারে, কিন্তু জ্বরটা সারাদিনে একটা টাইম মতো একবারই আসবে। এই জ্বর দেখে কিন্তু আমরা প্রথমে ম্যালেরিয়া হয়েছে বলে ভাবতে পারি। এরপর ম্যালেরিয়া জ্বরের সাথে কি হয়, প্রচুর পরিমাণে গাঁটে গাঁটে যন্ত্রণা এবং গা হাতে যন্ত্রণা হয়, তার সাথে বমি বা বমিভাব থাকে। এবং ম্যালেরিয়া যখন জ্বর আসে, সেই জ্বর আসার ধরনটা একটু অন্যরকম হয়। ম্যালেরিয়া জ্বর আসার সময় প্রথমে ঠান্ডা লাগে, তারপর খুব কাঁপুনি হয়, যেটা সিভিয়ারিং বলা হয়। একদম রোগী কিন্তু খুব কাঁপে, তাকে কাঁথা কম্বল চাপা দিয়ে সেই কাঁপুনি কমানোর মতো পরিস্থিতি চলে আসে। তারপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়ে, তারপর তাপমাত্রা বাড়ার পর আস্তে আস্তে আবার শরীরে ঘাম দেয় এবং ঘাম দেওয়ার পর শরীর আবার আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হয়ে জ্বরটা চলে যায়। এই পুরোপুরি সময়টা কিন্তু লাগে 2 ঘন্টা। অর্থাৎ ম্যালেরিয়া জ্বর যদি আসে আর 2 ঘন্টা ধরে রোগী কিন্তু জ্বর, গা হাতের যন্ত্রণা, প্রচুর অস্বস্তিতে ভোগে। এই ক্ষেত্রে কোনো ওষুধ দিয়েও কিন্তু সেরকম কিছু লাভ হয় না। জ্বরের এই সমস্ত লক্ষণগুলো যদি আপনারা আপনাদের মধ্যে দেখতে পান, তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন এবং ম্যালেরিয়া পরীক্ষা করান। এতেই কিন্তু আপনার ম্যালেরিয়া ধরা পড়বে এবং আপনি ম্যালেরিয়ার ওষুধ খেলে আপনি অতি সহজেই ম্যালেরিয়া থেকে মুক্তি পাবেন। এবং মশার হাত থেকে বাঁচতে অবশ্যই মশারি ব্যবহার করুন। আশেপাশে জমা জল রাখবেন না। ধন্যবাদ।